এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রেম, অভিমান আর সৃষ্টি, এই তিনের মিলনেই ঘটে মহাশক্তির প্রকাশ। আজ আমরা শুনব এক অপূর্ব লীলা, যেখানে অভিমান জন্ম দেয় অর্ধনারীশ্বর রূপকে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত দিশারি চ্যানেলে স্বাগত। একদিন কৈলাস পর্বতের অপার্থিব সৌন্দর্যে ভরা প্রাঙ্গণে, দিব্য আলো আর শান্তির মাঝে কৌতুকে বিহার করছিলেন মহাদেব ও দেবী পার্বতী। চারদিকে বরফে ঢাকা শিখর, গঙ্গার কলকল ধ্বনি আর দেবগণের মৃদু স্তব, সব মিলিয়ে এক অলৌকিক পরিবেশ। মহাদেবের দেহ যেন স্বচ্ছ, স্ফটিকের মতো নির্মল ও জ্যোতির্ময়। সেই স্ফটিকতুল্য দেহে প্রতিফলিত হচ্ছিল গৌরীর অপরূপ রূপ, যেন চাঁদের আলো নিজেই নিজের মধ্যে বিলীন হয়েছে। কিন্তু এই অপার্থিব প্রতিফলনই হয়ে উঠল এক অদ্ভুত ভুল বোঝাবুঝির কারণ। দেবী পার্বতীর মনে ধীরে ধীরে উদয় হলো এক সংশয়। মহাদেব কি অন্য কোনো নারীকে স্মরণ করছেন? তার দেহে এই রূপের প্রতিচ্ছবি তবে কার? এই ক্ষুদ্র সন্দেহই মুহূর্তে রূপ নিল গভীর ভাবনায়, আর ভাবনা থেকে জন্ম নিল অভিমান। সেই অভিমান ক্রমে পরিণত হল তীব্র ক্রোধে। গিরিরাজের কন্যা, মহাশক্তির আধার পার্বতী নিঃশব্দে সরে গেলেন সেই আনন্দময় মুহূর্ত থেকে। সব কিছু ত্যাগ করে, হৃদয়ে অভিমানের আগুন জ্বালিয়ে তিনি চলে গেলেন অরণ্যের নিভৃত অন্ধকারে, যেখানে শুধু নীরবতা, একাকিত্ব আর সঙ্গী মাত্র চোখের জল। কৈলাস তখনও স্থির, কিন্তু শিবের হৃদয় অশান্ত, কারণ তার প্রিয় গৌরী তার পাশে নেই। মহাদেব তখন আর স্থির থাকতে পারলেন না। প্রিয়াকে ছাড়া কৈলাস যেন শূন্য, নিঃস্ব, প্রাণহীন। তিনি ছুটে চললেন অরণ্য থেকে অরণ্যে, পর্বত থেকে উপত্যকায়, কখনো গিরিকুঞ্জে, কখনো নির্জন বনপথে। শুধু একটাই আর্তনাদ তার অন্তরে, গৌরী গৌরী ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। বাতাসে যেন ভেসে আসছিল তার সেই ব্যাকুল ডাক। প্রকৃতিও যেন থমকে দাঁড়িয়েছিল এই প্রেমের বেদনা অনুভব করতে। অবশেষে নির্জন এক প্রান্তে বৃক্ষ ছায়ার গভীরে দেখা মিলল গিরিকন্যার। অভিমান ভরা মুখ, চোখে অশ্রু, মলিন চাঁদের মতো তার সেই অপূর্ব মুখখানি। মহাদেব ধীরে ধীরে এগিয়ে এলেন, চোখে অপার স্নেহ, কণ্ঠে মৃদু আকুলতা। শিব কোমল কণ্ঠে বললেন, প্রিয়ে, কেন এই অভিমান? তোমার এই মলিন মুখ দেখলে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যায়। কি অপরাধ করেছি আমি, বলো? পার্বতী কিছুক্ষণ নীরব, তারপর জমে থাকা ব্যথা যেন একসাথে বেরিয়ে এলো। পার্বতী কাঁপা কণ্ঠে বললেন, নাথ, আমি আপনাকে পেয়েছি তপস্যার ফলে, তবুও আপনার দেহে আমি অন্য এক নারীর রূপ দেখেছি। বলুন, তিনি কে? কেন তার চিহ্ন আপনি অঙ্গে ধারণ করেছেন? শিব মৃদু হেসে উঠলেন। সেই হাসিতে ছিল স্নেহ, করুণা আর এক অদ্ভুত প্রশান্তি। শিব বললেন, গৌরী, তুমি যে রূপ দেখেছ সে অন্য কেউ নয়, সেটা তোমারই প্রতিচ্ছবি। তিনি আরও কোমল স্বরে বললেন, তুমি নিজের রূপ কখনো দেখোনি। আমার দেহ স্ফটিকের মতো, তাই তোমার রূপ সেখানে প্রতিফলিত হয়েছে।
কিন্তু অভিমানে আচ্ছন্ন হৃদয় কি এত সহজে মানতে পারে? পার্বতীর চোখে তখনও সন্দেহের ছায়া, মনে যেন এক অদৃশ্য দ্বন্দ্ব, বিশ্বাস আর অভিমানের টানাপোড়েন। মহাদেব সব বুঝলেন। তিনি জানতেন শুধু কথায় এই সংশয় দূর হবে না। তখন গভীর স্নেহভরা দৃষ্টিতে পার্বতীর দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললেন এক আশ্চর্য কথা। শিব বললেন, এসো প্রিয়ে, আজ আমরা শুধু একসাথে নয়, এক হয়ে যাই। আমার অর্ধেক তুমি হও, আমার সত্তার মধ্যেই তোমার স্থান হোক চিরদিনের জন্য। এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন পার্বতী। এ যেন শুধু ভালোবাসার কথা নয়, এ এক চিরন্তন ঐক্যের আহ্বান। তারপর মহাশক্তি ও মহাদেব মিলিত হলেন এক অপূর্ব অলৌকিক রূপে, অর্ধনারীশ্বর। অর্ধেক শিব, অর্ধেক শক্তি। একদিকে জটাজুটে জড়ানো গঙ্গাধারা, কপালে অর্ধচন্দ্র, গলায় রুদ্রাক্ষের মালা। অপরদিকে সুশোভিত কুন্তল, কোমল অলঙ্কার, লাবণ্যময় রূপের দীপ্তি। এক অঙ্গে তপস্যার কঠোরতা, অন্য অঙ্গে স্নেহ, মাধুর্য আর সৃষ্টির কোমল স্পর্শ। এই রূপ মিলেমিশে গেল, এর থেকে আরও প্রমাণ করল সংহার আর সৃষ্টি, শক্তি আর শিব, পুরুষ আর নারী। এই রূপ যেন বলছে, তুমি আমি আলাদা নই, আমরা একে অপরের পরিপূরক। এভাবেই প্রেমের মধ্য দিয়ে সন্দেহের অবসান ঘটিয়ে প্রকাশ পেল সেই চিরন্তন সত্য। পুরুষ ও নারী আসলে এক শক্তির দুই দিক, যার মিলনেই সম্পূর্ণ করে এই বিশ্ব সৃষ্টি। কেমন লাগলো বন্ধুরা আজকের কালিকা পুরাণের অর্ধনারীশ্বরের এই পর্বটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে কালিকা পুরাণের আরেকটি পর্ব নিয়ে শীঘ্রই ফিরে আসছি। ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার। জয় মা কালী।